কিন্তু এক রাকাত বেতেরটা আপনারা বেশি পড়বেন, যেন অন্য মানুষও জানতে পারে যে এক রাকাত বেতেরও শরীয়তে আছে। মনে থাকবে? আর একটা নেকিও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওরাইনা জামানা সবরিন, আমাদের পরপরই একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে আমার সুন্নাহকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। এই সুন্নাহটা তো উঠাই দিয়েছে, এখন আমি এই সুন্নাহকে আঁকড়ে ধরে থাকব, এই সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করব, সমাজকে জানাবো। এই জন্য যদি আপনি এই আমলটা করেন, আল্লাহ আপনাকে 50 জন শহীদের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? এক রাকাত, 3 রাকাত যেভাবে পড়েন এটা স্বাভাবিক। আপনি হাত বেঁধে প্রথমে সানা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়লেন, এরপরে আপনি ইখলাস পড়া যখন শেষ হয়ে গেছে তখন এমনি হাত তুলবেন। হাত তুলে রুকুর আগেই হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়াত, এই মানে কুনুত পড়লেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে কি রুকুতে চলে গেলেন। রুকু থেকে উঠে আর পড়া লাগবে না, সেজদায় গেলেন, 2টা সেজদা দিয়ে তাশাহুদ পড়ে কি করলেন? সালাম ফিরাই দিলেন। এটা এক রাকাত বেতের কি শেষ। তবে এই কুনুতটা রুকু থেকে উঠেও পড়া কি জায়েজ, পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু রুকুর আগে পড়ার অভ্যাস করবেন, মনে থাকবে? আরেকটা বলি, বেতের সালাত পড়তে গিয়ে আমাদের দেশে কুনুত পড়ে কোনটা জানেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এইটা কিন্তু বেতেরের কুনুত না, এটা হলো কুনুতে নাজেলা। মুসলিমদের উপরে অত্যাচার হলে অমুসলিমদের জন্য বদদুয়া করার সময় এটা পড়তে হয়। এটা কুনুতে নাজেলা, এটা কুনুতে বেতের না। একদিকে বেতের সালাতটাকে ধ্বংস করে দিয়েছে, আর একদিকে যে দোয়াটা পড়া হয় সেটাও সঠিক দোয়া না। এক দোয়া আর এক জায়গাতে লাগাই দিছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, বোঝা গেছে? আল্লাহ বেতের বিজোড়, আল্লাহ কয় বিজোড়? 3, এক বিজোড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বিজোড়, বিজোড়কে পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কুরআন। তো আল্লাহ তাহলে কোন বিজোড়কে বেশি পছন্দ করেন? এই তো, এই জন্য বললাম কয় রাকাত পড়বেন? 1 রাকাত বেতের পড়বেন। আরেকটা বলে দিই, এখানে 3 রাকাত বেতের পড়ার 2টা নিয়ম। কয়টা নিয়ম? 2টা। একটা হলো একটানা 3 রাকাত পড়ে কি বলবেন? সালাম ফিরাবেন। আর সবচেয়ে উত্তম নিয়ম হলো 3 রাকাত পড়ার 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন। 2 রাকাত পড়ে সালাম ফিরা দিবেন, পরে আর 1 রাকাত পড়বেন। এটা হলো সর্বোত্তম নিয়ম। কথা বোঝা গেছে? যেমন যারা উমরাতে গেছেন রমাদানে, সেখানে কিন্তু এইভাবে পড়ে, 2 রাকাত আলাদা করে পড়ে নেয়, সালাম ফিরা নাই, পরে আর 1 রাকাত পড়ে। দেখছেন এটা? এটাও কিন্তু সহিহ বুখারীর হাদিস। তাহলে 3 রাকাত বেতের পড়ার নিয়ম কয়টা? 2টা। একটা পড়বেন কি একটানা 3 রাকাত পড়ে সালাম ফিরা দেবেন, মাঝখানে তাশাহুদ নেই। আর 2 নম্বর হলো 2 রাকাত পড়ে সালাম ফিরা দিবেন, দিয়ে আর 1 রাকাত পড়বেন। এটা হলো উত্তম নিয়ম, মনে থাকবে? আর যেটা চালু আছে 3 রাকাত, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়া, মাগরিবের মতো,
এই হাদিস সঠিক না, এইভাবে বেতের পড়া যাবে না। মনে থাকবে? জাযাকুমুল্লাহ খাইরান। আর একটা প্রশ্ন, আমরা আর একটা প্রশ্ন বলি, তারপর আপনাদের গুলো নিব ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন, আপনি শিয়াদের এত বিরোধী কেন? শিয়ারা কি অন্যায় করেছে? যে ভদ্রলোক আমাকে প্রশ্নটা করেছেন, নিঃসন্দেহে আমার নাম্বার তার কাছে আছে, সে আমার সম্পর্কে জানে। তার দৃষ্টিতে শিয়ারা কোনো অন্যায় করেনি, তাই না? হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ। না আপনারাও তাদের মতো? হ্যাঁ, ওকে, হ্যাঁ, আপনি পছন্দ করেন নাকি? ও তাই, বলবো। শোনেন, দুর্ভাগ্য, আমি খুব এখন আপনাদের তোপের মুখে আছি শিয়াদের সম্পর্কে বলার কারণে। আমি শিয়াদের বিরোধী, বিশেষ করে রাফেজি শিয়া দ্বারা, যে শিয়া আছে ইরানে, আর মুসাইরি শিয়া যে শিয়া আছে সিরিয়াতে, এবং জাইদি শিয়া যারা আছে ইয়ামানে এবং লেবাননে যারা, তারাও কিন্তু জাইদি শিয়া। এরা যে অপরাধ করেছে, এই অপরাধটা আপনারা জানেন না বলে আমি প্রকাশ করি, আর আপনারা আমাকে গালি দেন, এবং ফ্রেশ ভাষায় গালি দেন, নির্ভেজাল গালি যেগুলো। তবে আপনারা আগে জানবেন দয়া করে, শুধু আপনাদের বলছি না, আমার কথা আরো যারা শুনছেন, সেটা হলো এই বর্তমান আমেরিকা ইরান যুদ্ধ রাখার কারণে, ইসরায়েল যুদ্ধ রাখার কারণে প্রসঙ্গটা বেশি আসছে। এদের আকীদা যেটা, আবু বকর, ওমর, ওসমান সহ মাত্র 5 জন সাহাবী বাদ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবীকে তারা কাফের বলে গালি দেয়, তাবেঈদেরকে গালি দেয়, তাবেঈকে গালি দেয়। ইমামগণ যেগুলো আছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এদের সবাইকে কাফের বলে গালি দেয়। তো আপনারা তো জানেন না এটা। আরেকটা বিষয় হলো, ওদের বই হাতে নিয়ে আমি বক্তব্য দিছি। তার মধ্যে একটা বই হাক্কুল ইয়াকিন, শিয়াদের একটা বই। এই বইয়ে 511 পৃষ্ঠায় উল্লেখ করতে গিয়ে বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই শিয়ারা বেশ্যা মহিলা বলে। এই ইরানের যে খমিনি, এই মুসাবি খমিনি, এই খবিস তার নিজের কেতাবের মধ্যে লিখছে, নিজের বইয়ের মধ্যে লিখছে। কিতাবুত তাহারাত 4 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠা সম্ভবত হবে। এই ইবলিস লিখছে, যেটা আপনি সহ্য করতে পারবেন না, আপনি পড়েন আগে। বলছে, আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুয়াবিয়া এবং তাদের মতো আরো যারা আছে সাহাবী, তারা কুকুর শুয়োরের চেয়েও জঘন্য। এই খবিস মূল্যে ইন্নালিল্লাহ পড়া যাবে? মা আয়েশাকে যদি বেশ্যা মহিলা বলে কেউ, কোন মুসলিম তাকে সাপোর্ট করতে পারে?
জামাত ইসলামের বোকাগুলো গেছে জানাজা পড়তে। একটা রাষ্ট্রীয় ব্যাপার থাকে, ওটা আলাদা। যখন বাচ্চা আব্দুল্লাহ মারা গেলেন তখন কিন্তু বারাক ওবামা শোক জানানোর জন্য রিয়াদে আসছিল, এটা জানেন আপনারা? এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু জামাত ইসলামের নেতাদেরকে এই ইরানে এই খবিশের জানাজায় যাওয়াটাকে খুব জরুরি ছিল। রাষ্ট্রের পক্ষ থেকে একজন হিন্দুকে পাঠালেও হতো। অনেক হিন্দু গেছে না, শিখ গেছে না, বুঝেন না মনে হয়, তাই না? জানাজা পড়তে আমন্ত্রণ পাইছে মোদি, বিশ্বের দ্বিতীয় সন্ত্রাসী একটা, খবিশ একটা কসাই। মোদি মনে হয় মুসলিম নাকি? হ্যাঁ, শিখরা কি মুসলিম? এই খবিশের জানাজা এরাও গেছে, মোদি যায়নি, লোক পাঠাইছে। বাংলাদেশ থেকে একজনকে পাঠালেই হতো, তাই না? কিন্তু স্পিকার মনে হয় ভালো ধারণা রাখে, তিনি গেছেন, আমি এটারও বিরোধিতা করেছি, তাকে পাঠাতে হবে কেন? দুর্ভাগ্য যে আমরা তাদের সম্পর্কে জানতাম। বিশেষ করে জামাত ইসলামকে আমি দাবি করেছি নির্দিষ্ট নেতার কাছে, শিয়াদের ব্যাপারে আপনাদের ধারণা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার করতে হবে যে আমরা ইরানের পক্ষে না বিপক্ষে। এখন আর সেই সুযোগটা নাই, স্পষ্ট বলতে হবে যে আমরা ইরানপন্থী না। না হলে বর্তমান প্রজন্ম জামাত ইসলামকে ক্ষমা করবে না, কোনোদিনই করবে না ক্ষমা। কারণ যারা এইভাবে সাহাবীদের উপরে বিষোদ্গার করে তাদের কখনো ক্ষমা হতে পারে না। 2 নম্বর, এখন আপনাদের একটা প্রশ্ন যে আমেরিকা ইরান যুদ্ধ লাগছে, এখন আমি তো ইরানের পক্ষ হবই। আচ্ছা, আমেরিকার ধ্বংস চাই না এরম কোন মুসলিম আছে? হ্যাঁ, যদি ইরানের মাধ্যমে আমেরিকা ধ্বংস হয়, ইসরায়েল ধ্বংস হয়, তো ডবল আলহামদুলিল্লাহ, তাই না? এটা তো প্রত্যেক মুসলিমই চাই। হ্যাঁ, আমি বলবো, এটা বলবো, এটা শুধু আমাদের বক্তব্য না, তাবেঈদের বক্তব্য। যদি 2 শয়তানের যুদ্ধ লাগে, তাহলে যদি একটা মরে তা আলহামদুলিল্লাহ, আর 2টা মরলে আলহামদুলিল্লাহ বেশি, আলহামদুলিল্লাহ কাসীরা। আপনি যেটা বলছেন না, 3টাই মরুক, 3টাই ধ্বংস হোক, আমরা কিন্তু এটা চাই, আমরা এটা চাই। কিন্তু প্রশ্ন কিছু আপনার কাছেও আছে। ইরানে হামলা করলো, মরেছে সর্বোচ্চ 3000, কয় হাজার? এতদিনে 3000-এর মতো মরেছে, হিসাব আসছে। কিন্তু ইরানে হামলার কারণে আফসোস করছেন, কিন্তু এই ইরান যখন সিরিয়াতে মেরেছে 40 লক্ষ মানুষ, দীর্ঘ 53 বছরে এই 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 ইবলিস 40 লক্ষ সুন্নি মুসলিমকে মারছে সিরিয়াতে। তখন কোথায় গেছিলেন? ইয়ামানে মেরেছে 20 লক্ষ সুন্নি মুসলিমকে, তখন কোথায় গেছিলেন? বিচার কিন্তু আপনারও হবে। 3, সরাসরি ইরানেই 1.5 কোটি মানুষকে হত্যা করেছে এই 2 খমিনি। আপনি তখন কোথায় গেছিলেন? ইরাকে মেরেছে 10 লক্ষ মুসলিম। সাদ্দামকে সরাইছে কে? এই খবিশ। এখন ইরাকে ক্ষমতায় কে আছে? শিয়া আছে। সাদ্দাম ছিল সুন্নি, তাকে সরায়া শিয়া শাসন ক্ষমতা বসাইছে। ফাজলামি করেন আমার সাথে, তাই না? তখন কোথায় ছিলেন? আপনি এই হিসাবটা করেন। পুতিন মেরেছে সোভিয়েত ইউনিয়নের সময় আফগানিস্তানে 25 লক্ষ মুসলিমকে মেরেছে পুতিন। আর সিরিয়া, ইয়ামানে, ইরানে, ইরাকে এতগুলো মুসলিমকে হত্যা করেছে কার সহযোগিতায়? ওই আরাক ইবলিস পুতিনের সহযোগিতায় মারছে। এই বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে কে? পুতিন আশ্রয় দেয়নি। কেন? বাশার আল আসাদ বক্তব্য বলছে যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে রাশিয়া আমাদেরকে, পুতিন সহযোগিতা করেছে, আর পুতিনে আশ্রয় দিয়েছে তাকে।
পুতিনের সহযোগিতায় লক্ষ লক্ষ মুসলিম মারা জায়েজ, আর আমেরিকার সহযোগিতায় সৌদি আরব যদি হত্যা বন্ধ করে, তখন সৌদি আরব হয় ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, তাই না? বিচার আপনারও হবে ইনশাআল্লাহ। হবে মানে কি? আপনার দাজ্জাল মার্কা মানসিকতা, শুধু বিচার হবে না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবে, যে কোনো সন্দেহ নেই। আপনাকে সাপোর্ট দেন কেন? উত্তর কি দিবেন আপনি? আপনি ইতিহাস জানেন না? আপনি একটা খবিস, ওই খমিনের মতো আপনি একটা খবিস। যারা সাহাবীদেরকে কাফের বলে, যারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, বেশ্যা মহিলা বলে, আপনি তাদেরকে সাপোর্ট করেন। যারা কালেমা পড়ে যেটা বলে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার, এই কালেমা না পড়লে মুসলমানই হওয়া যায় না যাদের কাছে। আমি আরো সাক্ষী দিচ্ছি, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা তারা জাহান্নামে আছে। এই খবিস খমিনি বলছে, আস্তাগফিরুল্লাহ, যে এই রাফেজি শিয়ারা বলছে আবু হানিফা জাহান্নামের তলদেশে আছে। এগুলো সহ্য করতে পারবেন আপনি? আপনি আগে জানেন, তারপর আমাকে গালিগালাজ করেন। আর যুদ্ধটা কেন লাগছে এটা জানেন না আপনি? এই যে গতকাল প্রকাশ করে দিছে, চুক্তিটা হচ্ছে না কেন? আমেরিকা চাচ্ছে চুক্তি হোক, আর এই শয়তান ইসরায়েল চাচ্ছে চুক্তি না হোক। কেন? ইসরায়েল চাচ্ছে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাবে, যেন তার কথা শুনে। আর আপনারা এটা কি জানেন যে রাফেজিরা হলো ইহুদিদের ভাই? আমি বলবো কেন, বিখ্যাত তাবেঈ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইখওয়ানুল ইয়াহুদ, রাফেজিরা হলো ইহুদিদের ভাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রাফেজিরা হলো ইহুদিদের ভাই। তো ভাইয়ে ভাইয়ে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লাগছে, ওখানে ইসলাম ঢোকালেন কেন? এরা যারা ইরানপন্থী বাংলাদেশি, এরা সব বট বাহিনী, এদের মাথায় গাধার মস্তিষ্ক আছে। অতএব বুঝে বলবেন। যদি ইতিহাস বলতে চাই তাহলে 1 মিনিটে বলবো। মক্কায় গিয়ে 317 হিজরিতে 600 বাহিনী নিয়ে ঢুকছিল বাহরাইনের ইরানি শয়তান, জাইদি শিয়া, ওর নাম হলো আবু তাহের বিন সুলাইম আল জান্নাবি। এই শুয়োরটা ঢুকে 317 হিজরিতে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হাজরে আসওয়াদের উপরে উলঙ্গ হয়ে পেশাব করেছে। হাজরে আসওয়াদ ভেঙ্গে বের করে নিয়ে আসে। 22 বছর চুরি করে রেখেছিল। 3 বছর হজ বন্ধ ছিল, কাবা ঘরের দরজা ভেঙ্গে দিয়েছিল। ওর জেদ ছিল মক্কায় মানুষ হজ করতে আসবে কেন? 9 জিলহজ, 7 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত 317 হিজরিতে 40,000 হাজিকে একদিনে হত্যা করেছে তারা। 3 বছর হজ বন্ধ ছিল। আপনি ইতিহাস জানেন না কেন? খুঁজে নেন কারা এটা করেছে। অত ইতিহাস বলার সময় নাই। 1258 খ্রিস্টাব্দে বাগদাদের সুন্নি খেলাফত ধ্বংস করলো কে? হালাকু খাকে ডেকে নিয়ে এসে শিয়া মন্ত্রী ইবনুল আলকামি, এই জানুয়ারটা একদিনে 18 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। ও 30 দিন ছিল বাগদাদে, 30 দিনে হত্যা করেছে 40 লক্ষ মুসলিমকে। ফাজলামি, ইতিহাস জানেন না আপনারা। আমাকে গালি দিয়ে লাভ নাই। শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবে ইনশাআল্লাহ। ক্ষমা নাই। কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আমি দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমার সাথে আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবীদের দেখা হবে ইনশাআল্লাহ। তাদের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। মা আয়েশাকে আপনি জবাব দিন, আবু বকরকে আপনি জবাব দিন। আপনি যাকে ভালোবাসছেন, আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে গুম করবেন,
আমাকে গ্রেফতার করবেন, জেল খেটে অভ্যাস আছে, মামলা খেয়ে অভ্যাস, এখনো 5টা মামলা হাজিরা দিই। ইসলামে পেয়েছেন আমাকে, মামলার ভয় দেখান, আপনি মৃত্যুর ভয় দেখান। আমি কোনো পরোয়াই করি না, আলহামদুলিল্লাহ। যতদিন আল্লাহ বাঁচা রাখবেন ততদিন বলবো, যেদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহ উঠাই নেবেন, আপনার ভয় করব? গতকালকে হুমকি দিয়েছে আমাকে, জানেন, শিয়াদের বিরুদ্ধে বলার কারণে। চুক্তিটা হচ্ছে না কেন, কালকে প্রকাশ করে দিয়েছে। চুক্তি চাচ্ছে আমেরিকা, আর ইসরায়েল চাচ্ছে না। টাকা দিচ্ছে কাদেরকে? ইসরায়েল টাকা দিচ্ছে ইরানকে, তোরা চুক্তি করিস না। আমেরিকা ফাঁস করেছে ভাইস প্রেসিডেন্ট, এটা আমার দোষ? এখন আপনি ফয়সালা করেন। আমরা পড়াশোনা করি, মূর্খের মতো তর্ক করতে আসবেন না, বট বাহিনী হওয়া ঠিক না। ভালো হন, পড়াশোনা শিখেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। বলেন আপনার। জি জি জি, মাশাআল্লাহ। উনি একটা প্রশ্ন করেছেন, ইহসান বলতে গিয়ে ইহসান কাকে বলে? কমাল ইহসান, খুব সুন্দর প্রশ্ন, এটা সবার জানার দরকার। এটা ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। দুইটা স্তর ইহসানের। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এক। আর যদি এটা না পারো, অন্তত মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আমরা কি দুইটার একটাও করি? আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা তো নাই নাই, আল্লাহ আমাদেরকে দেখছেন এটাও থাকে না। ইবাদত করার সময়, সালাত পড়ার সময়, হজ, সিয়াম সবই ইবাদত। এইগুলো করার সময় একবারও মনে হয় না আল্লাহ আমাকে কি দেখছেন, কিন্তু হওয়া উচিত কি আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। এর স্বরূপটা কি ভাই বলছেন? এটার অর্থ হলো, আপনি যেমন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন, রুকু করতেন, সালাতের মধ্যে থাকেন, তখন তিনি জান্নাতে থাকতেন। এইটাই হলো অর্থ, যে আপনি যখন সালাতের মধ্যে থাকবেন তখন জান্নাতের নিয়ামতগুলো কি করবেন? মনে করবেন। আর একটা হলো, আল্লাহ ভীতিটাকে এতটাই নিয়ে আসবেন যেন জাহান্নামের আযাবকে আপনি কি দেখতে পাচ্ছেন। আল্লাহকে ভয় না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহর ইবাদত করলে আমি কোথায় থাকবো? জান্নাতে থাকবো। এইটাইকে বোঝানো হয়েছে যে মানে ইবাদতটা এমন ভাবে করছি যেন তৃপ্তি সহ আল্লাহকে কি করছি? স্মরণ করছি, তৃপ্তি সহ। আরেকটা হলো, একটা ইবাদতের আগ্রহ, আরেকটা হলো তৃপ্তি। দুইটা এক জিনিস না। মানে এই আমলগুলো করা উচিত, আগ্রহ, এইটা বেশি বেশি করা উচিত। আযান হয়ে গেছে, সাথে সাথে মসজিদে চলে আসলেন, এটা কি? আগ্রহ। আর ইবাদত করতে গিয়ে সেজদা দিয়েছেন, তুলতে ইচ্ছা করছে না, আরো বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আরো বলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, আরো বলি আরো বলি। এটার নাম কি? তৃপ্তি। মানে আপনি যেন কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। এটাই হলো তৃপ্তি অনুভব। একটা আগ্রহ আর একটা কি? তৃপ্তি। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন আছে আমার, বলেন। খুব সুন্দর প্রশ্ন করছেন, শেষ করব। শিয়ারা হজ করে কেমনে? আগে আপনাকে একটা প্রশ্ন করি, বাংলাদেশের কাদিয়ানিরা কি মুসলিম? এরা হজ করে কেন? এই উত্তর দিবেন, তারপর বাকিটা দিব আমি। ইরানে পরে যান, আগে বাংলাদেশে যান। কাদিয়ানিরা হজ করে কিনা? করে। আমার সাথে দেখা হয়েছে কাদিয়ানির। কেন হজে যায়? এরা তো কাফের বলেছেন আপনারা, এরা তো কাফের, এরা হজ করে কেন? আর ইরানিরা? তাহলে এই প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। কাদিয়ানিরা শুধু বাংলাদেশে যারা শিয়া আছে এরা হজ করে না? ইরানের শিয়ার কথা চিন্তা করছেন কেন? আপনার দেশের শিয়ার কথা চিন্তা করেন আগে।
বিষয়টা হলো যারা নিজেকে মুসলিম দাবি করে তাদেরকে হজ্জে যাওয়া সৌদি নিষেধ করবে? যেমন আপনারা কাদিয়ানীদেরকে পাঠাচ্ছেন, আপনারা বাংলাদেশের শিয়াদেরকে হজে পাঠাচ্ছেন। আরে মাজার পূজারীরা এরা কি মুসলিম? এরা কি মুশরিকেরা, কাফেরেরা। যারা পীর পূজা করে, কবর পূজা করে, এরা কি মুসলিম? এরা কাফের। এরা হজে যায় না? প্রশ্নগুলো এটা করবে নাকি? কথা বোঝা গেছে? ওরা নিজেদেরকে আমাদের চেয়ে বড় মুসলিম মনে করে, তাই সৌদিতে হজ করতে যায়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। শেষ আর একটা, হ্যাঁ বলেন। মহিলাদের যে মাসিক শেষ হয়, হ্যাঁ, আসলে পরে শেষ হয়, সে কি জোহর আসর নামাজ পড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনারাও বুঝেন প্রশ্নটা, এটা বাংলাদেশে বুঝে না। আপনার ওয়াইফের, আপনার বোনের মাসিক চলছিল, মাসিক কি চলছিল, এখন মাসিকটা বন্ধ হয়ে গেছে 5টায় বা 6টায়, মাগরিব হচ্ছে কয়টায়? 7টায় বা 6:50 দিকে হচ্ছে, কাছাকাছি। এখন মাসিক বন্ধ হয়েছে 6:30 বা 5টায়। প্রশ্ন হলো এই মহিলা এখন কি করবে? এই মহিলা পবিত্র হবে আগে, এমনকি মাগরিবে হওয়ার 5 মিনিট আগেও যদি সে পবিত্র, মাসিক বন্ধ বুঝে যে বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলাকে গোসল করবে। গোসল করতে করতে মাগরিব হয়ে যাবে না? হলো। মাগরিব হলেও গোসল করে পবিত্র হওয়ার পরেও যেহেতু মাগরিবের 5 মিনিট আগে, 10 মিনিট আগে বন্ধ হয়েছে মাসিক, এ আগে জহর 4 রাকাত পড়বে, তারপরে আসর 4 রাকাত পড়বে, তারপরে পড়বে কি মাগরিব। মনে থাকবে? কারণ জহর আর আসর দুইটা সালাত 2 ওয়াক্তেই পড়া যায়, তাই না? ওরা পড়ে যখন অসুস্থ থাকে, তো দুই সালাত জমা করে পড়ে না? জহর পড়ার সময় আসর পড়ে নাই, বা আসর পড়ার সময় জহরটা পড়ে নাই। এই জন্য জহরও পড়বে, আবার কি আসরও পড়বে, যেহেতু টাইম ছিল 10 মিনিট 5 মিনিট আসরের। কথা বোঝা গেছে? আবার কোনো মহিলার মাসিক বন্ধ হয়েছে রাত 12টায় বা রাত 3টায়, মাগরিব হচ্ছে কয়টায়? 3:50। 3:50 মাগরিব হচ্ছে, সরি ফজর হচ্ছে, ওর 3টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে। বুঝতে পারলেও গোসল করবে, ফজর হয়ে গেলেও গোসল করবে, করার পরে আগে কি পড়বে? এশা কেন হলো? মাগরিব, তারপরে এশা, তারপরে পড়বে কি? ফজর পড়বে। বুঝতে পারলেন? এটাই কিন্তু শরীয়ত। বুঝেছেন কথা? আর যারা সিজার করা মহিলা, তাদের সালাত বাদ দেওয়া যাবে না। বহু মহিলা মাসালা জানে না, সিজার করার পর থেকে সে সালাত পড়তে থাকতে হবে, ওর জন্য সালাত বন্ধ নাই। কারণ ওর ব্লিডিং যেটা হওয়ার, সেটা কিন্তু সিজার করার কারণে কি হয়ে গেছে? শেষ। যদি ব্লিডিং 2-1 দিন হয়, এটা কিন্তু নিফাসের রক্ত না, এটা কাটা ছেঁড়ার রক্ত। কথা বোঝা গেছে? যদি সিজার হয় কোনো মায়ের, তাহলে সালাত বন্ধ করবে না, সালাত পড়তেই থাকবে। হয়তো 2-1 দিন সমস্যা হয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 40 দিন তাকে অপেক্ষা করতে হবে না। মনে থাকবে? ওই দিন থেকে সালাত পড়বে। জাযাকুমুল্লাহ খায়রান। আর না বলি? আরেকটা জানতে ছিল, ছোট্ট আরেকটা, মানে ভক্তদের এই যে কাবা শরীফের ভিতরে যে মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ওই সময় কি তাকে মূর্তি? এটা ভুল। এটা জানার জন্য না, এটা ভুল কথা। কাবার চতুর্পার্শ্বে ছিল মূর্তি। সাহসিদায় হ্যাঁ, ও সালাম ফেরানোর পর মনে হয়েছে শুধু সাহসের দিলেই হবে। তখন সালাম ফেরানোর পরে শুধু সাহসের দিয়ে আবার সালাম ফেরা দিবে। ঠিক আছে, শেষ করে শুনে জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।